তো যা বলছিলাম, এই সিনেমায় মিডিয়ার চিত্রায়ন অন্যতম ক্ষুরধার সমালোচনা। এমির নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তৈরি মিডিয়া সার্কাস দ্রুত সত্যকে বিকৃত করে, কেবল পরিস্থিতিগত প্রমাণের উপর ভিত্তি করে নিককে জাতীয় খলনায়কে পরিণত করে। ফিঞ্চার এভাবে দেখিয়েছেন কিভাবে মিডিয়া জনসাধারণের ধারণাকে প্রভাবিত করে, যেখানে সত্যের চেয়ে বিনোদনকে অগ্রাধিকার দেওয়া হয়। এমি ডান সম্ভবত আধুনিক থ্রিলারগুলোর মধ্যে অন্যতম চিত্তাকর্ষক চরিত্র, কারণ সে সর্বদাই নিয়ন্ত্রণ ও কৌশলের প্রতিনিধিত্ব করে। তার পরিকল্পনা শুধুমাত্র তার বুদ্ধিমত্তা নয়, বরং সমাজে মানুষের দুর্বলতা এবং লিঙ্গভিত্তিক প্রত্যাশা সম্পর্কে তার গভীর জ্ঞানকে প্রকাশ করে। সিনেমাটি লিঙ্গভিত্তিক ভূমিকা নিয়েও একটি সরাসরি বিশ্লেষণ। এমি ও নিকের সম্পর্কের ভিত্তি হল প্রচলিত লিঙ্গভিত্তিক প্রত্যাশা, যেখানে এমিকে সমাজের নিয়ম মেনে চলতে বাধ্য করা হয়। অপরদিকে নিকের চরিত্রটিতে দেখা যায় একজন পুরুষের প্রতি সামাজিক প্রত্যাশার চাপ এবং তার সংগ্রাম। এই সিনেমাটি গ্যাসলাইটিংয়ের একটি চরম উদাহরণ সামনে আনে। এমি তার স্বামী নিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তৈরি করে পুরো বিশ্বকে তার বিরুদ্ধে পরিচালিত করে, যা মানসিক নির্যাতনের প্রতিচ্ছবি হয়ে দাঁড়ায়। সিনেমাটির অন্যতম আকর্ষণীয় দিক হল এটি দর্শকদের একটি স্পষ্ট নৈতিক নির্দেশনা দেয় না। নিক এবং এমি উভয়ই ত্রুটিপূর্ণ চরিত্র, যার ফলে দর্শকদের পক্ষে একটিকে সমর্থন করা কঠিন হয়ে যায়। এই অস্পষ্ট নৈতিকতা দর্শকদের তাদের নিজস্ব অনুগততা এবং সহানুভূতিগুলোকে ক্রমাগত পুনর্মূল্যায়ন করতে বাধ্য করে। সিনেমার শেষ অংশটির সবচেয়ে ভীতিকর দিক। এমি নিকের কাছে ফিরে আসে এবং তারা একসাথে থাকে, যদিও তাদের সম্পর্কটি বিষাক্ত এবং মিথ্যাচারে পূর্ণ। এটি একটি অন্ধকার নির্দয় সমাপ্তি, যা প্রেম এবং বিশ্বাসের প্রকৃতি সম্পর্কে প্রশ্ন তোলে। সবশেষে বলবো, গন গার্ল শুধুমাত্র একটি থ্রিলার নয়, এটি আধুনিক সম্পর্ক, মিডিয়া সংস্কৃতি এবং মানুষের প্রকৃতির দ্বৈততা সম্পর্কে একটি মনস্তাত্ত্বিক অনুসন্ধান। সিনেমার জটিল চরিত্র ও অন্ধকার থিমগুলো দর্শকদের ভালোবাসা, কৌশল এবং সামাজিক প্রত্যাশার অস্বস্তিকর সত্যগুলোর মুখোমুখি করে।